গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে শুক্রবার, তো সকালবেলা উঠে পড়েছি, ভাতও বসানো হয়ে গেছে, নিচে জলটা ছড়া দিয়ে ধূপ টুপ জেলে চলে এসেছি। আর আজকে আমি একদম মেঘলা ওয়েদার, জানো তো। তো দেখো আকাশটা দেখাই। তো দেখো সকালবেলাটা ঠিক এইরকম, আর এখন সবে সূর্য উদয় হচ্ছে আর কি। আর আমি তো উঠেই পড়েছি অনেক আগে, তো আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে দেখো। তো তো দেখো এখানে হচ্ছে ভাত নামিয়েও নিয়েছি, আর এখানে আলু ভাজা করেছি, টকের ডাল করেছি। যেহেতু আজকে হাজব্যান্ড যাবে সোনাইকে নিয়ে আর কি, একেবারে অফিসের খাবার দাবার সব নিয়ে চলে যাবে। তো সোনাইকে এখন খাওয়াবো আর কি ঢ্যাঁড়স আলুর তরকারি, যেটা একটু ঝোলঝোল মতো করেছি, আর আলু ভাজা দিয়ে সকালের খাবারটা ওকে খাইয়ে দেবো। তারপরে সোনাইকে রেডি করে স্কুলে পাঠাবো, হাজব্যান্ডও তাই খেয়ে নেবে। হাজব্যান্ডেরও ভাত দেবো আর তরকারি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটু হয়তো তোমরা ভয়েস অন্য পেতে পারো, কারণ আমাদের এখানে তো পাড়ায় আর কি ওই ক্রিকেট খেলা টুর্নামেন্ট হচ্ছে, তো ওই রাতে আমি ভয়েস দিচ্ছি, ওই জন্য আর কি একটু ভয়েসটা হয়তো আসতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিও। সোনাইকে আজকে হাজব্যান্ড রেডি করে দিচ্ছে। তো কিছুক্ষণ পর হাজব্যান্ড বললো যে আজকে যাবে না, মানে হাজব্যান্ড এখন মানে দিতে যাবে না সোনাইকে, কারণ এখন কি হয় গাড়ি আবার আসতেও পারে। তো হাজব্যান্ড যে অফিসে কাজ করে আর কি, তো সেখানে গাড়ির মানে এইসব ব্যাপার আছে, তো তো সেই গাড়ি যদি আসে তাহলে হাজব্যান্ড আজকে মানে অফিস চলে যাবে। তাহলে আর মানে সোনাইকে দিতে যেত, কিন্তু গাড়ি আসবে কি না কনফার্ম এখনও হয়নি। যদি পরে শোনে তাহলে তো আবার এসে আবার রেডি হওয়া তখন দেরি হয়ে যাবে আর কি। তো সেই জন্য আমিই দিতে যাব আর কি, মেন কথা। আর আর আজকে যেহেতু সোনাইয়ের ছুটিও পড়ে যাবে, তো একদিক থেকে একটু বেশ নিস্তার। কারণ এই প্রচণ্ড গরমে তোমরা তো দেখো আমার ভিডিওগুলো, কী হারে কষ্ট হয় ওই বেলা 12:30টায় ঘরে ফেরা, যে কী কষ্টের সে, মানে বাচ্চাটা আমার থেকেও মেন কথা হচ্ছে বাচ্চাদের কষ্ট হয় আর কি। তো সেই জন্যই আর কি, যাক ছুটি পড়বে সেটাই শুনে শান্তি। আর আজকে সেই আনন্দে ভাবছিলাম যে থেকেই যাব, একেবারে সোনাইকে নিয়ে বাড়ি আসবো, আর দিয়ে চলে আসবো না, আর একেবারে থেকে যাব, সোনাই ছুটি হলে নিয়ে আসবো। সেই মতো সোনাই জামা কাপড় সব কিছুই ব্যাগে ভরে দিয়েছিলাম, ভরে নিয়েছি আর কি। নিয়ে সোনাইকে হচ্ছে নিয়ে যাব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি, 2 বোতল জল নিয়েছি, সোনার টুপি নিয়েছি, জামা নিয়েছি, সব ব্যাগে ভরে নিয়েছি। আর এখানে দেখো সোনাই বাবার কাছে করতে করতে এরকম কত রকম যে করে তার ঠিক নেই। আর বাবা ড্রেস পরিয়ে দিলে ভালো হয়, বেল্ট পরিয়ে দিলে বাবা ভালো করে, শু পরিয়ে দিলে সেটাও বাবা ভালো করে। আমি যেগুলো করি সেগুলো খুব একটা সোনাই পছন্দ করে না, মানে ওর ঠিক মানে পারফেক্ট লাগে না, এরকম বলে আমাকে, মা তুমি করে দিচ্ছ, তোমার থেকে বাবার যেটা করে সেটা আরও ভালো হয়। হ্যাঁ, তো এটা ওর মনে হয় আর কি, হয়তো সত্যিই তাই। ওর মনে হয় বাবা আমাকে বেশি হচ্ছে সব কিছু ঠিকঠাক করে পারফেক্টভাবে করিয়ে দেয়, পরিয়ে দেয় জুতো টুতোগুলো। তো সেই জন্য তো বাচ্চা মানুষ ওর যেটা মনে হয় সেটা বলে। ফ্রেন্ডস বেরিয়ে এসেছে আর হেঁটে যাচ্ছি, আজকে 6:10-এ বেরিয়েছি। আজকে তো সোনাইয়ের হচ্ছে স্কুল ছুটি পড়ে যাবে, তো সেই জন্যই আর কি একটু লেট করে বেরোলাম। তেমন লেট নয়, ওই 2-1 মিনিট। তো ঠিক আছে চলো বন্ধুরা, সকালের পরিবেশটা খুব ভালো লাগে। ঠিক আছে, রাস্তায় হাঁটতে যে কী ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা। তো এই যে হেঁটে যাই সকালে, তো সোনাইকে দিতে যাই, এটাতে কিন্তু মর্নিং ওয়াক ভীষণ ভালো হয়। হেঁটে এতটা রাস্তা যাই, আবার এতটা রাস্তা হেঁটে আসি, আবার আনতে যাই যখন, তখনও হেঁটে যাই, আবার ফিরে আসি। তো আমার না বেশ ভালো লাগে। আর এই যে পাশ থেকে দেখো চলে যাচ্ছে সোনাই আর হাজব্যান্ড। তো সোনাইকে নিয়ে স্টেশনে দাঁড়িয়েছিলাম। আজ সব দিক থেকে সকাল সকাল বিভ্রাটের আর শেষ নেই। সকালের ট্রেন এত লেট হয়ে গেছে, ভাগ্যিস হাজব্যান্ড আজকে আসেনি দিতে, যদি অফিস থাকতো খুব সমস্যায় পড়ে যেত। ভগবান যেটা করেন সেটা মঙ্গলের জন্যই করেন, এটাই মনে হচ্ছে। তারপর মল্লিকপুর, তারপর বিপত্তারিণী বাড়ি এসেছিলাম, পূজা দেওয়া হয়ে গেল, বাড়ি চলে যাব। যেহেতু একটু লেটই হচ্ছিল, তাই আর কি একেবারে পূজাটা দিয়ে গেলাম, মন চাইছিল বেশ কিছুদিন ধরে। তো ভগবানের পূজাটা দিলাম, এবার বাড়ি যাই, আর দেরি করবো না, চলো জুতো টুতোগুলো নিয়ে বাড়ি চলে যাব। মায়ের মন্দিরে আসলে আলাদাই একটা প্রশান্তি, মানে এত ভালো লাগে মন থেকে, তুমি এত শান্তি পাবে যে যারা যায় তারাই বোঝে। আর ভীষণ ভালো লাগলো আজকে, মনটা খুব শান্তি হলো। আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছিল, সেই পা ভেঙে গিয়েছিল, তারপরে একবার মনে হয় এসেছিলাম আর কি, তারপরে যাওয়া হয়নি। ফ্রেন্ডস পূজা অর্চনা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। হ্যালো, হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তাই সোনাইকে আনতে আসবে বলেছে। আমি হচ্ছে
তো আমি সেই জন্যই ধীরে সুস্থে পূজাটাও দিয়ে নিলাম। এখন এই যে ফিরবো এবার হেঁটে কিছুটা গিয়ে, তো এই যে গেট থেকে দেখো বেরিয়ে গেলাম। প্রাঙ্গণ আর ভেতরে করলাম না, ভগবান স্থানে আর করলাম না। চলো বাড়ি চলে যাই। তো চলো হেঁটে গিয়ে তারপরে আবার অটো ধরবো, ধরে স্টেশনে নেমে আবার হেঁটে বাড়ি আসবো। সকালে তো গা ধুয়েই চলে গিয়েছিলাম, তো ভাগ্যিস, তো সেই জন্য আর কি মন্দিরে গেলাম, না হলে হয়তো যেতাম না আজকে। আর আমি তো এখন করে সকালেও এবং রাতে শোয়ার আগে আর সকালে আর দুপুরে তো যা স্নান করি সেটা তো আলাদা ব্যাপার, রাতেও মাথা ভালো করে ভিজিয়ে ঘুমোই, মানে নাহলে না ঘুমোতে পারি না এই গরমে। তো সেই জন্যই আর কি মায়ের মন্দিরে সব ধোয়া কাচা জামা কাপড় পরে গিয়েছিলাম। তো মায়ের মন্দিরে সেই জন্যই গেলাম। তো এসে দেখো এই যে সকালে আলু ভাজা করেছিলাম না, ওইটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি দুজনে বসে। মুড়ি টুড়ি খাওয়ার পর তারপরে হচ্ছে হ্যাঁ দেখো এই যে ভগবানের স্থানটা তোমাদের দেখিয়ে দিলাম। সকালে পুজো অর্চনাও হয়ে গেল আমার, আর স্নান টানও করে নিয়েছি জানো তো। আর এখন দেখো এই যে হচ্ছে জামা কাপড় প্রচুর জিনিস ছিল এখানে, সেগুলো আমি এখন গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দেবো, কারণ বিছানাটার অবস্থা বেহাল। আর হাজব্যান্ডকে এখানে একটু শরবত করে দিলাম, হাজব্যান্ড একটু শরবত খাচ্ছে, আমিও একটু শরবত মানে খাবো আর কি। তো হাজব্যান্ডকে দিয়ে তারপরে আমি খাবো। একটু বেলায় চাও করে নিচ্ছে না, তো এখন একটু চা খেতে ইচ্ছা করলো। আর সকালে তো তাড়াহুড়ো করে আর পুঁই শাকের চচ্চড়ি করিনি, সকালে মানে টক ডাল করেছিলাম, আলু ভাজা, ভেন্ডি আলু তরকারি, আর এখন একটু চচ্চড়ি করে নিলাম। আর আজকে থেকে সোনাই ছুটিও পড়ে গেল, সোনাই বাড়ি চলে এসছে। আর শরবত টরবত দিয়ে দিলাম ওদেরকে, দিয়ে একটু চাও খেয়ে নিলাম নিজে, খেয়ে দিয়ে নিয়ে। আর এখন দেখো এই যে সোনাই এখন ড্রয়িং করছে, এখনও স্নান হয়নি, ও এসেছে আজকে একটু ফ্রি মাইন্ডে, যা এতদিন ছুটি থাকবে এবার একটু ভালো করে একটু খেলাধুলা করতে পারবে, ঘরে ভালো করে রেস্ট নিতে পারবে, ওর খুব মজা জানো তো। সোনাই স্নান হয়ে গেছে, সোনাইকে এখন খাইয়েও দিলাম। আর এখন দেখো হচ্ছে এই যে সোনাই তালের শাঁস খেতে বসেছে। আজকে সোনাইকে দিয়ে যখন ফিরি আমি, তখন সোনারপুর থেকে এই 3টে তাল শাঁস কিনেছিলাম 20 টাকা দিয়ে। খাওয়া দাওয়ার পরে তিনজনেই রেস্ট নিয়েছিলাম, আর প্রচণ্ড গরমও ছিল। আর এখন সন্ধ্যাবেলায় ফিরে এলাম তোমাদের কাছে, ভগবানের স্থান থেকে আবার শুরু করলাম। আর গাছে জল টল দেওয়া সব কিছু হয়ে গেছে, যেগুলো বিকেলের কাজ। সন্ধ্যা নিবেদনের পর গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম, মশারিটা টাঙিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে সোনাইকে কী খেতে দেবো দেখি। সন্ধ্যার আমাদের জলখাবার কী করি। সোনাইকে বললাম আজকে চিঁড়ে ভেজানো খা, চিনি দিয়ে নুন দিয়ে একটু চিঁড়ে ভিজিয়ে দিলাম, কারণ প্রচণ্ড গরমে পেট ঠান্ডার ভীষণ দরকার। তো সেই জন্য সোনাইকে একটু চিঁড়ে ভেজানো জল করে আর হচ্ছে এই চিঁড়ে ভিজিয়ে নুন চিনি দিয়ে খাইয়ে দিলাম। আর আমাদের তো যেমন রেগুলার বেসিসে হয় একটু চা বিস্কিট, তার সাথে যদি কোনো দিন ইচ্ছা হয় একটু মুড়ি। দেখ বন্ধুরা, সকাল থেকে তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।